যদি একটি শিশু নর্থ কোরিয়াতে জন্মায় তাহলে জন্মের সাথে সাথে সেই নিষ্পাপ শিশুকে গাদ্দার বা দেশদ্রোহী ঘোষণা করা হয়। নর্থ কোরিয়া পৃথিবীর সবচেয়ে কঠোর আইনগুলোর জন্য পরিচিত এবং এর মধ্যে এমন কিছু আইনও আছে যেগুলো শুনলে বিশ্বাস করা কঠিন। মানে এখানে ইলেকশন হয় কিন্তু ভোট দেওয়ার জন্য কোনো অপশন নেই, কেবল একজনকেই ভোট দেওয়া যায়, আর যদি না দেন তাহলে সরাসরি জেল। এখানে টিভিতে কেবলমাত্র একটি চ্যানেলই থাকে এবং সেটি কখনো পরিবর্তন করার অপশনও থাকে না। নর্থ কোরিয়া সম্ভবত বিশ্বের একমাত্র দেশ সেখানে শুধু অপরাধ করলেই নয়, বরং অপরাধের কথা ভাবলেও আপনাকে জেলে যেতে হতে পারে। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, 1945 সাল থেকে জাপান পুরো কোরিয়ার উপর 35 বছর ধরে শাসন করছিল, কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর কোরিয়া দুই ভাগে ভাগ হয়ে যায়। এক হচ্ছে নর্থ কোরিয়া এবং দ্বিতীয়টি হচ্ছে সাউথ কোরিয়া। নর্থ কোরিয়ার উপর সোভিয়েত ইউনিয়নের প্রভাব আর সাউথ কোরিয়ার উপর আমেরিকান ইনফ্লুয়েন্স। 1948 সালে কিম ডাইনেস্টির কিম ইল সুংকে নেতা ঘোষণা করা হয় এবং গঠিত হয় ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। তবে এখানে ডেমোক্রেসি নামের কিছুই কখনো বাস্তবায়ন হয়নি। 1950 সালে নর্থ ও সাউথ কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়, যাকে বলা হয় কোরিয়ান ওয়ার। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর কোনো পিস ট্রিটি হয়নি। এই কারণে দুই দেশ আজও প্রযুক্তিগতভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। নর্থ কোরিয়া ক্ষমতা ধরে রাখার জন্য আজ পর্যন্ত কেবল একটি পরিবারের রাজত্ব করছে। প্রথমে ছিলেন কিম ইল সুং, এরপর কিম জং ইল, আর এখন কিম উল সুয়ের নাতি কিম জং উন। প্রত্যেক শাসকই নিজের ক্ষমতা বাঁচিয়ে রাখতে সবচেয়ে কঠোর আইনগুলোর প্রশ্রয় নিয়েছে। এখানে ভয় ও শাস্তির মাধ্যমে মানুষকে জোরপূর্বক নিয়ন্ত্রণ করা হয়, যাতে মানুষ সাউথ কোরিয়া বা পশ্চিম সংস্কৃতি থেকে দূরে থাকতে পারে। আর আজ আমরা এই অদ্ভুত ভয়ঙ্কর আইনগুলোর কিছু উদাহরণ দেখব। তাহলে চলুন শুরু করি। 2024 সালে নর্থ কোরিয়াতে সানগ্লাস ব্যবহার এবং বিয়ের পোশাকের নির্দিষ্ট ডিজাইন পরিধানের উপর পাবন্দি বা ব্যান জারি করা হয়। এখানে মেট্রো বা পাবলিক স্টেশনে সঙ্গীত বাজানোর কোনো অনুমতি নেই, বরং সেখানে কিম পরিবারের স্পিচ বাজানো হয় এবং একই সময় কেউ একে অপরের সঙ্গে কথা বলতে পারে না। কোনো শব্দ করাও নিষিদ্ধ। নর্থ কোরিয়ায় যদি কেউ সাউথ কোরিয়ান ড্রামা বা হলিউড ফিল্ম দেখতে ধরা পড়ে তাহলে তাদের পাঠানো হয় লেবার ক্যাম্পাসে, অর্থাৎ তাদের দেওয়া হয় কঠোর শাস্তি। এই সমস্ত ইদামাত নেওয়া হয়েছে নজিয়ত আল দুগালি, অর্থাৎ চিন্তাধারা দূষণ রোধ করার জন্য, যাতে সাধারণ মানুষ বিদেশি সংস্কৃতি থেকে দূরে থাকে। নর্থ কোরিয়ায় সাধারণত মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারে না। তারা ব্যবহার করে শুধুমাত্র ইন্ট্রানেট, যা সম্পূর্ণ বন্ধ নেটওয়ার্ক, যা শুধু নর্থ কোরিয়ার ভেতরেই কাজ করে। এই নেটওয়ার্কের প্রতিটি কার্যকলাপ স্টেট দ্বারা মনিটর করা হয়। কে কি দেখছে, কে কি পড়ছে, কাদের সঙ্গে কথা বলছে, সবকিছুতেই নজরদারি থাকে। এইভাবে সরকার জনগণের কাছে পৌঁছানোর তথ্য পুরোপুরি নিয়ন্ত্রণে রাখে, যাতে তারা বাইরের দুনিয়ার প্রভাব থেকে অনেকটা দূরে থাকে। নর্থ কোরিয়ায় স্টেটের অনুমতি ছাড়া বিদেশে ফোন বা কথা বলতে গেলেও নিতে হয় অনুমতি, আর সেটি না করলে হবে বেআইনি। মানে যদি আপনি দেশের বাইরে কারোর সঙ্গে কথা বলতে চান তাহলে আগে থেকে সরকারের থেকে অনুমতি নিতে হবে। এখানে টিভি, রেডিও, নিউজ পেপার সবকিছু কেবল স্টেটই চালাতে পারে। প্রাইভেট মিডিয়ার কোনো ধারণাই এখানে নেই। এই মিডিয়াগুলো কেবল সরকারের প্রশংসা করা হয় আর গৌরব তুলে ধরা হয়, আর শত্রু হিসেবে ইউএস বা বিদেশি শক্তির কথা বলা হয়। সাধারণত মানুষদের ছোটবেলা থেকে আমেরিকা বা তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে ঘৃণা শেখানো হয়। নর্থ কোরিয়ায় সরকার মানুষের হেয়ার স্টাইল কি রকম করবে তার উপরে কঠোর নিয়ন্ত্রণ রাখে। সরকার নির্দিষ্ট কিছু হেয়ার স্টাইলের অনুমতি দেয়, অর্থাৎ মানুষকে বলা হয় তারা কোন কোন ধরনের হেয়ার স্টাইল পছন্দ করতে পারবে। এখানে বাইরের দুনিয়ার প্রভাব আছে এমন কোনো কিছু অনুমোদন দেওয়া হয় না, যেমন জিন্স পরা, চুলে রং করা অথবা ঝলমলে ড্রেস পরা সবই নিষিদ্ধ। এমন কিছু করলে সেই ব্যক্তির জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয় এবং শাস্তি দেওয়া হয়। শুধু পোশাকই নয়, নিজের পছন্দের খাবার খাওয়াও এখানে অনুমোদিত নয়। হটডগস, যেহেতু আমেরিকান সংস্কৃতির প্রতি হটডগ, তাই এই হটডগ খাওয়া এখানে নিষিদ্ধ। এক শহর থেকে আরেক শহরে ভ্রমণের জন্য বিশেষ পারমিট ব্যবহার করতে হয়। এই পারমিট ছাড়া ভ্রমণ করা ইললিগ্যাল হিসেবে ধরা হয়। নর্থ কোরিয়ার পাসপোর্ট শুধুমাত্র আভিজাত শ্রেণীর মানুষদের দেওয়া হয়, যেমন সরকারি কর্মকর্তারা অথবা কিম জং উনের ঘনিষ্ঠ সহযোগীরা। সাধারণ মানুষ নর্থ কোরিয়া থেকেও বাইরের দুনিয়ার স্বপ্ন দেখতে পারে না। নর্থ কোরিয়ার যে কোনো জমি, বাড়ি, দোকান বা ব্যবসা বাণিজ্য সবই স্টেটের সম্পত্তি। কোনো ব্যক্তি এগুলোর মালিক হতে পারে না, তারা শুধু ব্যবহার করতে পারে, তাও কেবল সরকারের অনুমতি নিয়ে। এখানে কোনো ধর্ম অনুসরণ করা হয় না বা প্র্যাকটিস করা আইন বিরুদ্ধ, অর্থাৎ মানুষ নিজের ইচ্ছায় কোনো ধর্ম পালন করতে পারে না। নর্থ কোরিয়ার চার্চ আছে, কিন্তু সেগুলো শুধুমাত্র বিদেশিদের দেখানোর জন্য, যেন মনে হয় এখানে ধর্মীয় স্বাধীনতা আছে। বাস্তবে যারা এগুলো ব্যবহার করে তাদের লেবার ক্যাম্পাসে পাঠানো হয়। যদি কেউ সরকারের বিরুদ্ধে যায় অথবা কিম ডাইনেস্টির বিরুদ্ধে আওয়াজ তোলে তাহলে সে শুধু নয়, তার পুরো পরিবারকেও আটক করা হয়।
এবং এই শাস্তি একটি পরিবারকে 3 প্রজন্ম পর্যন্ত দেওয়া যেতে পারে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি গাদ্দার হিসেবে চিহ্নিত হয়, তাহলে তার পরের জন্মকেও বা নাতি নাতনিকেও গাদ্দার হিসেবে চিহ্নিত করা হয়। এটি করা হয় যাতে ভবিষ্যতেও কোনো বিদ্রোহ কিম পরিবারের বিরুদ্ধে না হয়। এখানে প্রতিটি কলোনি, অ্যাপার্টমেন্ট বা ঘরের চারপাশে সরকারি গুপ্তচর থাকে, যারা চুপচাপ মানুষদের উপরে নজর রাখে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই দেশে অপরাধ করা নয়, আপনি যদি অপরাধ করার ভাবনাও করে থাকেন তাহলেও আপনাকে জেলে যেতে হতে পারে। অর্থাৎ আগামী লাইনগুলো বলা হয়েছে, যদি কেউ শুধু অপরাধ করার চিন্তা করে তারও জেল হতে পারে। নর্থ কোরিয়ার আইন এত কঠোর যে সাধারণ মানুষও নিরাপদ নয়, কারণ সরকারের চোখে সবাই সবসময় অপরাধী। শিশুরা জন্মের পর থেকেই শেখানো হয় দেশ এবং কিম ডাইনেস্টির প্রতি আনুগত্যই জীবন। যদি কেউ বিদ্রোহী বা গাদ্দার হিসেবে চিহ্নিত হয়, তবে তার পুরো পরিবারও শাস্তি ভোগ করতে পারে। এভাবে শুধু প্রজন্ম নয়, আগামী 2 প্রজন্ম প্রভাবিত হয়। এই কারণেই নর্থ কোরিয়ায় শুধু অপরাধ করা নয়, অপরাধের ভাবনাও কঠোরতর শাস্তিযোগ্য। নর্থ কোরিয়ার সাধারণ মানুষদের জীবন পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে। এখানে সকাল থেকে রাত পর্যন্ত মানুষ কি করবে, কি খাবে, কি পড়বে সবকিছু নির্ধারণ করে সরকার। প্রতিদিন সকালে লাউড স্পিকারের মাধ্যমে কিম ডাইনেস্টির প্রশংসাসূচক শব্দ দ্বারা দিন শুরু করতে হয়। স্কুলের শিশুদের শেখানো হয় কিম ইল সুং, কিম জং ইল এবং কিম জং উনের দেশের চিরন্তন নেতা। বই, টেলিভিশন, রেডিও বা সবকিছুই কেবল সরকারের মাধ্যমে প্রচারণা চালানো হয়। বাইরের দুনিয়ার কোনো খবর বা তথ্য সংস্কৃতি সাধারণ মানুষ জানতে পারে না, কারণ প্রতিটি খবর ফিল্টার করে সরকার তা প্রচার করতে ব্যবহার করে। ইন্টারনেট ব্যবহার করাও এখানে সীমিত এবং নিয়ন্ত্রিত। বন্ধুরা, এসব ছাড়াও নর্থ কোরিয়াতে আরো কিছু অদ্ভুত এবং আজব রীতি রয়েছে, যা শুনলে হয়তোবা আপনি মনে করবেন এটি তো দেশ নয়, যেন একটি জাহান্নাম। এদেশের সাধারণ জনগণ বেঁচে থাকার জন্য নানান ধরনের পথ অবলম্বন করেও সঠিকভাবে বাঁচতে পারে না। তারা যেন তাদের মানবাধিকার এবং তাদের অধিকারগুলো ক্ষুণ্ণ থেকে এই জীবন যাপন করছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে কিম জং উন এখন যে আইনগুলো দেশে প্রচলন করে রেখেছে তা দেশের জন্য উপকারী, অথবা আপনি হলে কি সেগুলো মানতে পারতেন? তা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। বন্ধুরা, এর পরবর্তীতে কোন দেশ সম্পর্কে জানতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।